জাহিদ চৌধুরী, আপনার কাছে আসতে চাই। ভারত থেকে ইতোমধ্যে ডিজেল আসছে, মানে কাঁচামরিচ আমদানি হয়েছে, নিত্য প্রয়োজনীয় অনেক কিছু আমদানি হচ্ছে গত কিছুদিন ধরেই। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন কিনা সেই প্রশ্নটাও অনেক দিন ধরে ঝুলে আছে। ভারতের বেশ কিছু গণমাধ্যম এবং একই সাথে বাংলাদেশেরও অনেক গণমাধ্যম প্রশ্ন করছে, মানে প্রতিবেদন করছে যে অচিরেই ভারত সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার কাছে কি তথ্য আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন? সেটা কি দ্বিপক্ষীয় সফরে নাকি ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য? আসলে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিতই বলা যায়। এখন আর প্রায় বলার সময় নেই বলা যায়। আর দ্বিপাক্ষিক সফর নিয়ে নতুন করে 10ই আগস্ট যখন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং উনি সরাসরি আবারও এই প্রস্তাবটি জোরালোভাবে ভারত সরকারের পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন যে এখনও এটা অনিশ্চিত, প্রধানমন্ত্রীর ভারত সফরটা এই মুহূর্তে অনিশ্চিত। এবং যে ক্যাম্পেইন গত 2 দিন থেকে ভারতের মিডিয়া এবং আজকের বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে বিবিসি, ওয়ার্ল্ড সার্ভিস, একটা প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনগুলো হয়েছে, এই প্রত্যেকটারই মূল সোর্স কিন্তু ভারত। বাংলাদেশ সরকার থেকে তেমনভাবে কিছু বলা হচ্ছে না। এবং ভারত খুব একান্তভাবেই চাচ্ছে যে প্রধানমন্ত্রী আগস্টের 3য় সপ্তাহে যেন ভারত সফরে যান। 21-22 তারিখ কিংবা 20-21 তারিখ, এই দুইটা ডেটের কথা বলা হচ্ছে, 20-21 অথবা 21-22, এই 2 দিনের সফরে প্রধানমন্ত্রী যাওয়ার। কিন্তু বাংলাদেশ যে যাবে না, প্রধানমন্ত্রী যাবেন না তা না। এখানে 4টা বিষয় আমি স্পেসিফিকলি বলতে চাই। আমি যতটুকু জানি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, এক তো শেখ হাসিনাকে তার মুখ বন্ধ করতে হবে। এবং এই দাবিটা আমি যতটুকু জানি যে তারেক রহমানের সাথে যেটা বলা হয় যে আন্ডারস্ট্যান্ডিং ভারত সরকারের, ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের যদি কিছু হয়ে থাকে তাইলে এইটা 1 নম্বর দাবি শুরুতেই ছিল যে শেখ হাসিনা ওইখানে বসে রাজনীতি করতে পারবেন না। ভারতের কাছ থেকে তারেক রহমানের সাথে একটা কমিটমেন্ট ছিল, কিন্তু সেই কমিটমেন্ট বারবার ভঙ্গ করেছে ভারত সরকার। এবং সর্বশেষ গত 5ই আগস্টে সরকার পতনের 2য় বার্ষিকীতে, যেটা শেখ হাসিনা ওইখানে প্রেস কনফারেন্সে টেলিভাইজ ভাষণ দিলেন, এর আগে বাংলাদেশ গভর্নমেন্ট সুনির্দিষ্টভাবে এটা নিয়ে আপত্তি জানিয়েছিল যখন এই প্রোগ্রামটা হয়। কিন্তু ভারত সরকার সেটা না শোনার কারণে ইউটার্ন নিয়ে নিয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশ খুব কড়াভাবে ওই দিনই একটা স্টেটমেন্ট ইস্যু করে, যেটা আনপ্রেসিডেন্টেড। এইরকম কড়া ভাষায় অতীতে 54 বছরের ইতিহাসে কখনো বাংলাদেশ স্টেটমেন্ট ইস্যু করেনি, এবং কূটনৈতিক ইয়েতেও অন্যান্য দেশের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে না। তো এটার কারণটাই ছিল এটা যে বারবার ভারত সরকার তার কমিটমেন্টের বাইরে যাচ্ছে। এই মুহূর্তে দীনেশ ত্রিবেদীর সাথে আলোচনায় আমি যতটুকু জানি যে কথাগুলো বলে দেওয়া হয়েছে, একটা, প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো কথা বলতে দেওয়া হবে না, উনি ওইখান থেকে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না, এটা একটা শর্ত। আরেকটা শর্ত আছে, হাদির হত্যাকারী যে 2 জন এখানে আটক আছে তাদেরকে ফিরিয়ে দেওয়া। এর পাশাপাশি আরও 2টা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনি জানেন যে গঙ্গার পানি চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। এইটার ব্যাপারে নতুন চুক্তি করা, অ্যাটলিস্ট যদি চুক্তি এর ভিতর না করা যায় তাহলে যে চুক্তিটা আছে এটাকে কন্টিনিউ করা, এটা বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া আছে। আর সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন পুশিন এবং হত্যাকাণ্ড, এটা কিন্তু বন্ধ হয় নাই। এটাও বাংলাদেশ বলছে যে এই 4টা প্রি কন্ডিশন বাংলাদেশ এখন কিন্তু কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এই সফরের আগে এই সমস্ত বিষয়ে ভারতের কাছ থেকে যদি পজিটিভ রেসপন্স পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী আগস্টের 3য় সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। আমি এই কথাগুলো বললাম সুনির্দিষ্ট ইন্টারনাল ইনফরমেশনের উপর ভিত্তি করে, যেটা আমাদের পত্রিকায় আগামীকালকেও এটা কভার হবে। তো এই কন্ডিশন ভারত কিভাবে রিসিভ করেছে? ভারতের তরফ থেকে ওই যে এটা প্রচারণা আছে যে বাংলাদেশে তারা দুটোর বিষয়ে কথা বলছে, যে শেখ হাসিনাকে কথা বলা স্টপ করা এবং হাদির ইয়েকে ফিরিয়ে দেওয়া। বাকি 2টা নিয়ে ভারতের তরফ থেকে এখনো কোনো ভয়েস আমরা শুনি নাই, এখন পর্যন্ত শুনি নাই। কারণ ওই 2টাও বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, গঙ্গার চুক্তি সহ সামগ্রিক বিষয়গুলো। তো এইটা যদি ভারত সরকার ওই 2টা বিষয়েও রাজি হয় তাহলে সফরটা হতে পারে, কিন্তু এখনো এটা টোটালি অনিশ্চিত। যেভাবে বলা হচ্ছে হয়ে যাবে, পজিটিভ ভাইব দেওয়া হচ্ছে, এখনো এই পর্যায়ে না।